দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি বিদ্যমান পদ্ধতিতেই ভোটের প্রস্তুতি, সংবিধান আরপিওতে পিআর নেই বলেছেন সিএসি। এ পাশে রয়েছে 4 বিশ্বনেতার সঙ্গে বৈঠক, মার্কিন ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান ইউনুসের। আরেকটি শিরোনাম চলন্ত সিঁড়ি চলে না, ব্রিজ যেন বস্তি, ফুট ওভারব্রিজ প্রদীপের ওপরও অন্ধকার। এদিকে শাহবাগের ফুট ওভারব্রিজে ওঠার সিঁড়ি না বস্তি, এই শিরোনামে একটি ছবি এখানে সংযুক্ত হয়েছে। আরেকটি শিরোনাম খেলার বিষয়ে, ভারত পাকিস্তান ফাইনাল, বিদায়ে বাংলাদেশের। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। বিএনপির প্রার্থী বাছাই শুরু, প্রাথমিক তালিকা অক্টোবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, প্রাথমিক তালিকা প্রস্তুতের পর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে দলীয় মনোনয়ন বোর্ড। এপাশে রয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন। খেলার খবরে রয়েছে বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান। এবং আরেকটি শিরোনাম, বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি গাজায়, অঙ্গহানির শিকার 4000 শিশু, 70% শিশু ঘুমের সমস্যা হচ্ছে, নিহত শিশু 20,000-এর বেশি। ইসরায়েলের আগ্রাসনে প্রায় 2 বছর ধরে গাজায় নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনির মধ্যে প্রায় 1/3 শিশু। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম চাঁদাবাজিতে সবজি 4 গুণ চড়া। এপাশে একটি বিশেষ লেখা রয়েছে, সেনা সাফল্যে খেই হারানো গুজববাজরা ফের সক্রিয়। আরেকটি শিরোনাম, 3 টনি ট্রাকে গড়ে 3,000 টাকা চাঁদা আদায়, পথে পথে পুলিশ, নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের চক্র। রাজনীতি বিষয় রয়েছে, কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি, এমনটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি শিরোনাম, যে কোনো বিষয়ে প্রতিবেশীর হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ, চীনা প্রতিনিধিদের জামায়াত আমিরের মন্তব্য। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।